ভারতে বসে গাইবান্ধার আওয়ামী লীগ নেতার সঙ্গে কথোপকথনে হত্যার হুমকি দিয়ে শেখ হাসিনার বক্তব্য ট্রাইব্যুনালের বিচার কাজের বাধা কিংবা আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 15 মের মধ্যে শেখ হাসিনা ও গাইবান্ধার সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আলমকে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে সংগঠিত মানবতা বিরোধী মামলায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে দলের নেতাকর্মীদের সঙ্গে অডিও ও ভিডিও বার্তায় কথা বলেন। গেল বছরের 28 অক্টোবর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে ফোন আলাপের এক পর্যায়ে শেখ হাসিনা বলেন, তার বিরুদ্ধে সারা দেশে 227টি মামলা হয়েছে। আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার পরও এমন বক্তব্য ট্রাইব্যুনালের বিচার কিংবা সাক্ষীদের জন্য হুমকি মনে করছেন প্রসিকিউশন। শেখ হাসিনার এই বক্তব্য সিআইডির ফরেনসিক বিভাগের মাধ্যমে সত্যতাও যাচাই করেছে তারা। এই বক্তব্য আদালত অবমাননা ও বিচার হুমকির মনে করে নজরে আনা হলে 15 মের মধ্যে শেখ হাসিনা ও শাকিল আলমের কাছে এর ব্যাখ্যা চেয়েছে 3 সদস্যের ট্রাইব্যুনাল। 11(4) ধারা অনুযায়ী আবেদন করেছিলাম তাদের বিরুদ্ধে কন্টেম্পট প্রসিডিংস ড্র করার জন্য বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য। আদালত আমাদেরকে এটা শুনেছেন। শোনার পরে এই দুজনের বিরুদ্ধে অর্থাৎ শেখ হাসিনা এবং শাকিল আহমেদের বিরুদ্ধে 11(4) ধারা অনুযায়ী কন্টেম্পটের নোটিশ ইস্যু করেছেন। আগামী 15ই মে অথবা তার পূর্বে তাদেরকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে তাদের এই কনভারসেশনের ব্যাপারে তাদের যে কন্ডাক্ট সেগুলো ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। এদিকে নারায়ণগঞ্জে জুলাই আগস্টের আন্দোলনে 5 আগস্ট আবুল হাসান খানকে হত্যার অভিযোগে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে আশুলিয়া থানায় 6 জনের মরদেহ পুরানোর মামলায় পুলিশের এসআই আরাফাত উদ্দিন ও কামরুল হাসানকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। শামীম ওসমানের বিরুদ্ধে আগে থেকেই এই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। বাকি যেসব আসামি তাদের নাম আমরা প্রকাশ করছি না, যেহেতু তাদেরকে গ্রেফতার করার প্রয়োজন আছে। নাম প্রকাশিত হলে তারা পালিয়ে যাওয়ার ভয় আছে। বাকি 8 জন আসামির বিরুদ্ধে তারা সবাই আওয়ামী লীগ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং অস্ত্রধারী ব্যক্তি। তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া স্বামীর অসুস্থতায় চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি চেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। তার এই আবেদন নাকচ না করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আটক পুলিশের এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান। এডিসি ইশতিয়াক, আমার কথা হলো তাকে ছাড়া যাবে না। আরও যারা যারা ভুক্তভোগী রয়েছেন আপনারা আসুন, তার নামে মামলা করুন। সৈকত সাদিক, 71, ঢাকা। যারা রয়েছে